সন্ধ্যায় আজকে আসলে সারাদিন রান্না করি নাই। তো গতকালকে ননদের বাসা থেকে বিরিয়ানি দিয়েছিল, তো সেটা দিয়ে আজকে চালিয়ে দিয়েছিলাম। আর রান্না করার লাগেনি, বাট সন্ধ্যায় তো কিছু একটা করতে হবে। বাচ্চারা কি খাবে, তো ওই চিন্তা করে বাচ্চাদের জন্য একটু ব্রোকলি ভাজি করে নিলাম। এই ব্রোকলি ভাজাটা দেখা যায় আমার তিনটা বাচ্চাই অনেক পছন্দ করে খায়, সেজন্য আমি এটা প্রায়ই বানাই। মানে দেখা যায় ওরা খালি বসে বসে খাবে, ওরা এটা লাইক করে, ভালোই লাইক করে। এটা জাস্ট পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলোই দিয়েছি ব্রোকলি ভাজাটাতে, এছাড়া আর কিছু দিইনি। আর এবার চলে আসলাম বেগুন দিয়ে, ভাবলাম যে একটু শুটকি ঝোল রান্না করি। তো ঝোল রান্না করিনি, আসলে ভুনাই বলা যেতে পারে এটা। তো শুরুতে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, তারপর একটু আলু আর বেগুন। আসলে আজকে কি মানে ব্রোকলি ভাজাটার সময় ভাবছিলাম যে কি রান্না করা যায় বেগুনটা দিয়ে, তখন মনে হলো যে ফ্রিজে কিছু লইট্টা শুটকি আছে, তো এই লইট্টা শুটকিটা দিয়ে বেগুন দিয়ে রান্না করে ফেলে, এটা মজা লাগে। আর এই আলুগুলো একটু ছোট আলু, ছোট সাইজের আলুগুলা, মানে এই টাইপের গুলা আর কি, একটু শক্ত শক্ত থাকে, মানে এখানে মজা থাকে আর কি নর্মালি। আর দেশের আলু তো এমনিতেও মজা, দেশের আলুগুলো শক্ত শক্ত থাকে। এখানে নর্মাল মানে যে আলুগুলা, বড় আলুগুলো শক্ত থাকে না, গলে। আমি ছোট ছোট গুলো আনি, তো এগুলা দেখা যায় যে একটু শক্ত থাকে, খেতে মজা হয়। আর এই বেগুনটাতে কিন্তু আমি জাস্ট হলুদ লবণ দিয়ে প্রথম হালকা একটু ভেজেছি, তারপর হলুদ লবণ মরিচ। এছাড়া আমি এই শুটকির কারিটাতে আর কিছু দিই না। শুরুতে যে পেঁয়াজ রসুন দিয়েছিলাম ওইটুকুই। তো একটু ঝোলের জন্য পানি দিয়ে একটু কষা কষা করে নিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই একটু ঝাল হলে তো প্রবলেম নাই, কারণ এটা আর বাচ্চারা খাবে না, আমরাই খাবো। আর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, ঝোল না ঠিক, ওই যে আলু আর বেগুনটা ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন পড়ে আর কি। এবার নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর অনেকগুলো শুটকিরই কিন্তু মাঝখানের কাঁটাটা খুলে এসেছে, তো যেগুলো চোখে পড়েছে সেগুলো ফেলে দিয়েছি। এবার আমি লবণটা চেক করে দিচ্ছি ঠিক আছে কিনা। মজা হয়েছে অনেক, এবং আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। রান্না কিন্তু ডান। আর এই যে কাঁচামরিচ তো আগেই দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়, একদম পেট ভরে চেটে পুটে খাওয়া যায় ভাত, এতটাই টেস্টি হয়ে থাকে এই রান্নাটা। সব আপুরাই তো করেন হয়তো বা যারা খায়, বাট আমি বলছি কারণ আমার কাছে আসলে ভালো লাগে তাই। আর রান্নাটা করে আমার তো ক্ষুধা লেগে গেছে, তো খেয়ে নিতে হবে। তো বাচ্চাদের ডাকছিলাম উপর থেকে যে তোমরা আসো, তোমাদের আগে খাইয়ে নি, তারপর আমি খাবো। মানে এই শুটকির কারিটা দেখে মনে হচ্ছিল গরম গরম একটু ভাত খেয়ে নিতে হবে। অনেক মজা হয়েছিল। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা যে আপু ভাইয়ারা দেখেছেন, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।